কোনো ধরনের কোডিং শেখা ছাড়াই মাত্র এক ক্লিকে ডেমো ইম্পোর্ট করে এরকম একটা ফাংশনাল ই-কমার্স ওয়েবসাইট চাইলে আপনি মোবাইল দিয়েই তৈরি করে নিতে পারবেন। আমরা যদি এটার মেনু দেখি, খুব সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে এটা আসে। অ্যান্ড আমরা যদি একটা প্রোডাক্ট ভিউ করি, প্রোডাক্টে প্রবেশের পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট দেখাচ্ছে, দেন এখানে কার্টে অ্যাড করার অপশন রয়েছে, অর্ডার করার অপশন রয়েছে। আমরা যদি অর্ডার বাটনে ক্লিক করি তাহলে এরকম একটা ফর্ম চলে আসবে অ্যান্ড এখানে অর্ডারের যাবতীয় তথ্য দেখাবে। অ্যান্ড এখানে চাইলে আমরা এখানে ঢাকার ভেতর এবং ঢাকার বাহিরের যে ডেলিভারি চার্জ এটা চাইলে আমরা সিলেক্ট করতে পারি এবং এটা অটোমেটিক কার্টে অ্যাড হবে। আমরা যদি অন্য একটা ডিজাইন দেখি তাহলে আপনি এরকম দারাদের মতো একটা ওয়েবসাইট জাস্ট এক ক্লিকে তৈরি করতে পারবেন। এটা অন্য একটা টেমপ্লেট। অ্যান্ড আমরা যদি অন্য একটা দেখি, এটা হচ্ছে গিয়ে মূলত অর্গানিক ফুডের জন্য এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো এই টেমপ্লেটগুলো চাইলে আপনি আমাদের বুস্ট ইনবিডি ডিজিটাল ফেসবুক পেজে মেসেজ করে কিনতে পারবেন অ্যান্ড আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেও কিনতে পারবেন। আমাদের থেকে টেমপ্লেট কেনার পর প্রতিটি ডিজাইনে আপনি এরকম ২ টি ফাইল পেয়ে যাবেন প্রতিটি টেমপ্লেটে। ১ম ফাইলটি হচ্ছে একটা জিপ ফাইল থাকবে এবং দ্বিতীয় ফাইলটি একটা এসকিউএল ফাইল থাকবে। সো এবার আমরা দেখব কিভাবে এই ফাইলগুলো দিয়ে কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়। ফার্স্ট আপনি সিপ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন। আপনি যখন হোস্টিং কিনবেন তখন আপনাকে এরকম একটি ড্যাশবোর্ড দেওয়া হবে, সিপ্যানেল অ্যাকাউন্ট দেওয়া হবে। সো এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন অ্যান্ড ফাইল ম্যানেজারের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে পাবলিক এইচটিএমএল যে ফোল্ডারটা রয়েছে এটাতে প্রবেশ করবেন অ্যান্ড উপরে আপলোড বাটনের উপর ক্লিক করে আপনি সিলেক্ট ফাইলের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে যে ২টা ফাইল দেওয়া হয়েছে ওই ফাইলগুলোর মধ্যে ১ম যে ফাইলটা রয়েছে, জিপ ফাইলটা রয়েছে ওইটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা আপলোড হতে শুরু করবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে গো ব্যাক এর উপর ক্লিক করবেন। তারপর যে জিপ ফাইলটা রয়েছে ওইটার উপর ধরে রাখবেন। তারপর এখানে যে এক্সট্রাক্ট বাটন চলে আসবে ওইটাতে ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্ট ফাইলসের উপর ক্লিক করলে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে, আমাদের ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আবারও ব্যাকে চলে আসবেন অ্যান্ড একটু নিচে স্ক্রল করে এখানে ম্যানেজ মাই ডাটাবেসের উপর ক্লিক করবেন। ওকে, ম্যানেজ মাই ডাটাবেসের উপর ক্লিক করার পর এখানে আপনাকে নিউ একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখানে আমরা যে বক্সটা রয়েছে ওইটাতে ক্লিক করলাম অ্যান্ড এখানে যে কোনো একটা জিনিস আপনি লিখে দিবেন। এখানে চাইলে আপনার নামও লিখতে পারেন অথবা অন্য কোনো কিছু। এখান থেকে আমরা ই কম লিখে দিচ্ছি, তারপর ক্রিয়েট ডাটাবেসের উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা ডাটাবেসের যে নামটা রয়েছে ওইটা কপি করে নিচ্ছি, তারপর গো ব্যাক এর উপর ক্লিক করবেন। এবার আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে, তার জন্য একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখানে ইউজার নেমে আমরা ডাটাবেসের সেম নামটা রাখবো। সো আমরা ডাটাবেসের সেম নামটা দিলাম অ্যান্ড পাসওয়ার্ড আমরা একই দিয়ে দিচ্ছি। তারপর ক্রিয়েট ইউজারের উপর ক্লিক করবেন। তারপর গো ব্যাক এ চলে আসবেন। তারপর একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখান থেকে ইউজার অ্যান্ড ডাটাবেস আপনি নতুন যেটা ক্রিয়েট করেছেন ওইটা সিলেক্ট করবেন অ্যান্ড অ্যাড এর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর অল সিলেক্ট করে মেক চেঞ্জেস এর উপর ক্লিক করবেন। এবার উপরের 3 লাইনে ক্লিক করে টুলস এ চলে যাবেন, সিপ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন অ্যান্ড একটু নিচে স্ক্রল করে আবারও ফাইল ম্যানেজারের উপর ক্লিক করবেন। তারপর আবারও পাবলিক ডট এইচটিএমএল এ ক্লিক করবেন অ্যান্ড এখানে যে ফাইলগুলো রয়েছে ওইখান থেকে ডট ইএনভি যে ফাইলটা রয়েছে ওইটা আপনাকে ওপেন করতে হবে। ওইটার উপর চেপে ধরে রাখবেন অ্যান্ড এখানে আমরা এডিট বাটনে ক্লিক করব। তারপর আবারও এডিটে ক্লিক করব। এখান থেকে আপনাকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এট ফার্স্ট আপনি ৪ নাম্বার লাইনে এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওইটা আপনি কেটে দিবেন অ্যান্ড এখানে আপনার যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে ডাটাবেসের নাম আপনি কেটে দিবেন অ্যান্ড আপনি যে ডাটাবেস ক্রিয়েট করছেন ওইটা লিখে দিবেন। তারপর একইভাবে ইউজার নেমটা কেটে দিবেন, আপনার ইউজার নেম লিখে দিবেন অ্যান্ড পাসওয়ার্ড কেটে দিয়ে আপনার পাসওয়ার্ডটা লিখে দিবেন।
ওকে, তারপর সেভ চেঞ্জেস এর উপর ক্লিক করলে আপনার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তো এভাবেই চাইলে আপনি একটা ফাংশনাল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। অ্যান্ড ই-কমার্স ওয়েবসাইটের টেমপ্লেট অথবা প্লাগইন যেকোনো কিছু কিনতে চাইলে আমাদের বুস্ট এনবিডি ডিজিটাল ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি কিনতে পারবেন। অ্যান্ড এই থিমগুলোর প্রাইস একদমই কম। আপনি প্রতিটি থিম ৳১০০ মধ্যেই পেয়ে যাবেন, অ্যান্ড আপনি চাইলে একসাথে অনেকগুলো থিম কিনলে আরো ডিসকাউন্ট পেয়ে যাবেন।